শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো অনেকেই একটা মেসেজ বারবার করতেছেন যে উপবৃত্তির সমন্বিত কর্মসূচির আওতায় যে এইচএসপি এমআইএস লগ ইনে যে সমস্যাজনিত যে কারণটি সেটি হচ্ছে যে অনেকেই ভুল পাসওয়ার্ড অথবা ভুল ওটিপি দেওয়ার কারণে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে ইউজার আইডি, অথবা ভুল পাসওয়ার্ড দেওয়ার কারণে ব্লক হয়ে যাচ্ছে, লক হয়ে যাচ্ছে তার এইচএসপি সার্ভারটি। তো সেই ক্ষেত্রে আসলে কি করণীয়, এটি নিয়ে সবাই বিচলিত যে তারা এন্ট্রি করতে পারবেন কিনা সে বিষয়ে একটি নির্দেশনামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সমন্বিত উপবৃত্তির কর্মসূচির আওতায় এইচএসপি এমআইএস যে সফটওয়্যার আছে, যে বিভাগ আছে, সেই বিভাগ থেকে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট সেই বিভাগ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আমরা জানবো যে আসলে লককৃত বা নিষ্ক্রিয় ইউজারগুলো কিভাবে সক্রিয় করব, এবং ভুল যে পাসওয়ার্ড ব্যবহার করার কারণে যে সাইটগুলো, অর্থাৎ যার লগ ইন প্যানেলটি ব্লক হয়ে গিয়েছে, তারা কিভাবে পুনরায় কাজ করতে পারবেন সে বিষয়ে নির্দেশনামূলক বিজ্ঞপ্তিটি আমরা খুব ভালোভাবে লক্ষ্য করি। বিষয়টি দেখতে পাচ্ছেন, সমন্বিত উপবৃত্তির কর্মসূচির এইচএসপি এমআইএস এ ভুল তথ্য প্রদানের কারণে ইউজার বা শিক্ষা প্রতিষ্ঠান নিষ্ক্রিয় এবং লক হওয়া প্রসঙ্গে এখানে তারা বলতেছেন, উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তির কর্মসূচি হতে নির্বাচিত সুবিধাভোগী শিক্ষার্থীদের উপবৃত্তি, টিউশন ফি সহ অন্যান্য আর্থিক সহায়তা প্রদানের ক্ষেত্রে এইচএসপি এমআইএস সফটওয়্যার ব্যবহার করা হয়। বর্তমানে এইচএসপি এমআইএস এ উচ্চ মাধ্যমিক পর্যায়ে 2024-25 শিক্ষাবর্ষের একাদশ ও সমমান এবং মাধ্যমিক পর্যায়ে 2025 শিক্ষাবর্ষের ষষ্ঠ, নবম বিশেষ ক্ষেত্রে ও সমমান শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের লক্ষ্যে তথ্য এন্ট্রি চলমান আছে। তো 2 নম্বর হচ্ছে, সম্প্রতি এইচএসপি এমআইএস সফটওয়্যারের নিরাপত্তা রক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠান হতে এইচএসপি এমআইএস সফটওয়্যার ব্যবহার করার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এইচএসপি এমআইএস সফটওয়্যারে লগ ইন করার ক্ষেত্রে ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড সিস্টেম সংযোজন করা হয়। ফলে এইচএসপি এমআইএস সফটওয়্যারে লগ ইন করার সময় প্রতিবার সংশ্লিষ্ট ইউজারের এইচএসপি এমআইএস সফটওয়্যারের শিক্ষা প্রতিষ্ঠানের প্রোফাইলে প্রদত্ত এন্ট্রিকৃত মোবাইল নাম্বারে প্রেরিত ওটিপি এর মাধ্যমে ভেরিফিকেশন নিশ্চিত করতে হবে। তো এটা অবশ্যই বুঝতে পারছেন। 2 নাম্বারটা হচ্ছে, যতবার আপনি এই সার্ভারে ঢুকবেন কাজ করার জন্য, ততবারই প্রতিষ্ঠান প্রধানের যে নাম্বারটি প্যানেলে দেওয়া আছে, শিক্ষা প্রতিষ্ঠানের প্যানেলে এই সফটওয়্যারের অর্থাৎ এইচএসপি এমআইএস এর যে উপবৃত্তি সার্ভার আছে, এই সার্ভারে যে আপনি প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নাম্বারটি দিয়েছে, সেই মোবাইল নাম্বারের একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, যেটাকে বলা হয় ওটিপি। অবশ্যই সেই পাসওয়ার্ডটি দিয়ে আপনাকে এই সার্ভারে প্রবেশ করতে হবে। এটা একবার নয়, যতবার আপনি প্রবেশ করবেন ততবারে ওটিপি যাবে। তো সমস্যা যেটা আমাদের সেটা হচ্ছে, এইচএসপি এমআইএস সফটওয়্যারে 5বারের বেশি ভুল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার চেষ্টা করলে উক্ত ইউজার স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যাবে। যদি আপনি পাসওয়ার্ডটা, এটা ওটিপির কথা বলা হচ্ছে না, এটা আপনাদের ইউজারের পাসওয়ার্ডের কথা বলা হচ্ছে, যদি আপনি এক এক করে একটা না 5বার ভুল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার চেষ্টা করেন, তাহলে আপনার সাইটটি ব্লক হয়ে যাবে, স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যাবে। লককৃত ইউজার সর্বনিম্ন 1 ঘন্টা সময়ের মধ্যে তার লগ ইন করার চেষ্টা করতে পারবে না। আপনার লগ হওয়ার পরে 1 ঘন্টা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। 1 ঘন্টার মধ্যে আপনি এটাই লগ ইন করার চেষ্টা করে পারবেন না। সর্বনিম্ন 1 ঘন্টা সময় অতিবাহিত হওয়ার পর পুনরায় সঠিক পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। তার মানে যদি লক হয়ে যায় আপনার এই সার্ভারটি, সেটা হলো ভুল পাসওয়ার্ডের কারণে, তাহলে 1 ঘন্টা পরে এটা স্বয়ংক্রিয়ভাবে আবার চালু হয়ে যাবে, আপনি সঠিক পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। তো মূল সমস্যা যেটা, সেটা হচ্ছে যে ওটিপি যদি ভুল ব্যবহার করেন। 4 নম্বরে দেখেন, এছাড়াও এইচএসপি এমআই সফটওয়্যারে লগ ইন করার সময় সংশ্লিষ্ট ইউজারের মোবাইল নাম্বারে প্রেরিত ওটিপি নম্বর 5বারের বেশি ভুল প্রদান করলে লগ ইন করার চেষ্টা করলে উক্ত ইউজার স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে। যদি আপনি ওটিপিটা ভুল ব্যবহার করেন 1 থেকে 5বার, টানা 5বার যদি ভুল ওটিপি দেওয়ার চেষ্টা করেন, এটি কিন্তু স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে আপনার ইউজারটি। তখন আমরা যে ইউজার আইডিটি সেটি আর কাজ করবে না, এটা নিষ্ক্রিয় হয়ে যাবে। সেই ক্ষেত্রে উক্ত ইউজার পরবর্তীতে এইচএসপি এমআইএস সফটওয়্যারে লগ ইন করতে পারবেন না। তাহলে লগ ইন করতে না পারলে এ থেকে উত্তরণের উপায় কি? বর্ণিত অবস্থায় এইচএসপি এমআইএস সফটওয়্যারে লগ ইন করার ক্ষেত্রে পাসওয়ার্ড এবং ওটিপি নম্বর ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হলো। যদি আপনি পাসওয়ার্ড, এই ওটিপিগুলো ভালোভাবে না করেন, পাসওয়ার্ডের ব্যাপারটা হচ্ছে 1 ঘন্টা পরে তো অটোমেটিক খুলে যাচ্ছে, কিন্তু ওটিপির ক্ষেত্রে আপনাকে ঝামেলা পোহাইতে হবে। আপনি যদি এটি অবশ্যই সতর্কতা অবলম্বন না করে কাজ করেন, তাহলে এটির জন্য আপনাকে পোহাইতে হবে একটু কাজ, আপনাকে বাড়তি কিছু ঝামেলা পোহাইতে হতে পারে বলতে অবশ্যই সেটা হবে যদি আপনি ভুল ওটিপি একটা না 5বার ব্যবহার করেন।
তো এটা আমরা কিভাবে করতে পারি, খ নাম্বারে সেটি দেখেন বিস্তারিত বলছে যে স্কিমভুক্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি এইচএসপিএমআইএস সফটওয়্যারে লগ ইন করার ক্ষেত্রে ভুল ওটিপি নম্বর প্রদানের কারণে ইউজার নিষ্ক্রিয় হয়ে যায়, সেক্ষেত্রে উক্ত ইউজার শিক্ষা প্রতিষ্ঠানকে এইচএসপিএমআইএস সক্রিয় করার লক্ষ্যে নিম্নবর্তী ছক মোতাবেক তথ্যাদি প্রদান করে জরুরি ভিত্তিতে উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে এইচএসপিএমআইএস অর্থাৎ যে এই মেইলে জরুরি ভিত্তিতে প্রেরণের জন্য অনুরোধ করা হলো। আবেদন করার সুবিধার্থে একটি আবেদন ছক নিম্নে দেওয়া হলো। এই যে ছকটি দেওয়া হয়েছে এই ছকে একটি আবেদনপত্র লিখে সেটি উপজেলার স্বাক্ষর নিতে হবে আপনাকে অবশ্যই, যেখানে দেখা যাচ্ছে উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষর নিয়ে, আর এখানে প্রতিষ্ঠান প্রদানের এখানে স্কিম পরিচালকের দেওয়া হয়েছে, আর এটা হচ্ছে আপনার উপজেলার স্বাক্ষর নিয়ে এটি আপনাকে জমা দিতে হবে উপজেলায়। উপজেলার মাধ্যমে এটাতে আপনার এই মেলে করলে তারা হয়তো আপনাকে সেটি সক্রিয় করে দেবে। কিন্তু আপনি যদি ভুল ওটিপি ব্যবহার করেন আপনি নিজে নিজে এটা সক্রিয় হবে না, আর উপজেলা ছাড়া আপনি এটা করতে পারবেন না। আর ভুল পাসওয়ার্ডের ক্ষেত্রে যদি আপনার এটা লক হয়ে যায় তাহলে 1 ঘন্টা পরে পুনরায় এটা আনলক হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এটি কাজ করার সময় খুব সাবধানতা অবলম্বন করে এই কাজ করবেন, কারণ ভুল পাসওয়ার্ড বারবার ব্যবহার করার চেষ্টা করবেন না। এই হলো কথা। তো আপনারা জানতে পারলেন যে এই সমস্যার যে সমাধানের মাধ্যমটি সেটি জানতে পারলেন বিজ্ঞপ্তির আলোকে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজটি ফলো করেনি পেজটি ফলো করে দেওয়ার রিকোয়েস্ট করছি।